কোদাল আর ঝুড়ি নিয়ে চলে আসলাম। তা এখন এই মাটি কেটে আমাদের হাঁস মুরগির যে ঘরটা আছে না, ওই হাঁস মুরগির ঘরের মধ্যে মাটি তুলে দেবো। কারণ খাটাসে কিন্তু প্রচুর হাঁস মুরগি নিয়ে যাচ্ছে, আর আমাকে তো কিছু হাঁসের বাচ্চা আছে, তো সেগুলো তো রাখার জায়গা নেই। তো ভাবছি যে আজকে মাটি তুলে সমান করে ভালো করে রেডি করে হাঁসগুলো রাখবো। তো চলো এখন ওই পুকুর খুলে যাই। ওই পুকুর খুলে তো মাটি কাটতে হবে নাকি না? হ্যাঁ, পুকুরে খুলেই তো মাটি। চলো। আর আমগুলো দেখো সব টিয়া বাকিতে এসে খেয়ে নিচ্ছে। আমগুলো পরে রাখবা নাকি? আম পারলে হতো। দেখো দুটো দুটো আটি বের করে খেয়ে নিয়েছে। ওই দেখি, ওই দেখো, ওই ওপরে দেখো। এই যাতে নেবো তো? হ্যাঁ, এই জায়গার মাটিগুলো কাটতে হবে। আচ্ছা, এক কাজ করো, আমি কেটে দেবো। আমি কেটে দেই। তুমি কেটে দেবো? হ্যাঁ, তুমি এই পাশে আসো। না, আমি কিছুটা কাটলে আগে। না না, আমি কাটি। কোয়া ঝুড়ির মতো লাগবে মনে হয়। লাগবে, অনেক মাটি লাগবে। অনেক মাটি। পারবা না? তুলে দেবো। তুলে দেবো? না, আমি পারবো না, মাথায় এটা বাঁধা নেই। গামছাটা তাহলে আর মাথায় লাগবে না। কি রোদ ছাড়েছে। বিশাল রোদ ছেড়েছে। ওর ভিতরে না ঢুকি দাও। ওই মুখি রাখো, কোদাল দিয়ে টেনে নিয়ে যাওয়া যাবে। একটা বড় পেয়ারা পড়ে গাছের তেতাছে জলে পড়ে গেছে। ওই পেয়ারা ওই জলে টিয়া পাখি তো ফেলেছে মনে হচ্ছে। তুমি ঢালে দিয়ে আসো। কাজ করো, এবার আমি দাও কিছুক্ষণ কেটে দেই, নাহলে তুমি ওই সমানে কেটে নিয়ে যাচ্ছ আর বয়ে নিয়ে যাচ্ছ, একটা কষ্ট হয়ে যাবে। আমার কাছে দাও কিছুটা, আমি কেটে দেই। দাও। মাথায় শুলে দেই। বুঝেছো? হ্যাঁ, তো ভর্তি করে দেবো না। মাথায় আরেকজন থাকলে মাথায় তুলে দিলে না খুব ভালো হতো। নাও, এই ঝুড়িটা নিয়ে আর নেবো না, কারণ ওর খোলে অনেক ঝুড়ি নিয়ে গিয়েছি, ওর খোলটা আবার লাইন করতে হবে, তাই তো? হ্যাঁ, খোলের মাটিগুলো কোদাল দিয়ে টানতে হবে আবার। মুরগির ঘরে যেগুলো মাটি দিয়েছি ওই মাটিগুলো টেনে এবার সমান করে দিতে হবে কিন্তু, কারণ মুরগি ঘরে অনেক উঁচু নিচু আছে। উঁচু নিচু আছে না। নাও আর বাবা পারবে। দাও। অনেক মাটি হয়ে আসতো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, কোদালটা আসো নাকি? হ্যাঁ, ছোট কোদালটা নিয়ে আসো, আমি টেনে দেই। হ্যাঁ, ভালো হবে। গর্ত করিস কেন? এর ফলে ইঁদুর। আরে ইঁদুরে
তো এখনো অনেক মাটি লাগবে। এখনো অনেক মাটি লাগবে, মাটি তো হবে না। পুরো তো কভার হয়ে গেছে। হ্যাঁ এখনো মাটি লাগবে বুঝলে, সেগুলো পরে দেবো না, অনেকটা সমান হয়েছে তো, পুরো সমান হয়ে গেছে দেখো। কানাগুলো আর একটু বেশি করে দিতে হবে। আর এইগুলো ঢেলা মাটিগুলো সব বাড়িয়ে একদম পুরো মানে ঝুড়ো করতে হবে, আর মানে সমান করে দিতে হবে, প্লেন করে দিতে হবে। এইভাবে নামান যাবে তো? দেখো চেষ্টা করে দেখো, তারপরে গাছে উঠতে হবে। এই পাশেরটা নামাও, ওই পাশের গুলো কিন্তু এই পাশের গুলো নামাই, কারণ ওই পাশের গুলো জলে সব পুড়ে যাবে। তা নামাও। কাঁচা আমি পেকে যাবে তো? থাকবে না। জানি। আচ্ছা তুমি এক কাজ করো বুঝলে, 3 থেকে 4টে আম নামাও বুঝলে, যদি পাকে তার পরের দিন সবগুলো নামিয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ আগে দেখতে হবে, চেক করে দেখতে হবে মানে পাকে কিনা। তুমি গাছে ওঠো, আঁশ করে দিয়ে অনেকক্ষণ লেগে যাচ্ছে আর আম ঠিকঠাকভাবে নামানো যাচ্ছে না। তুমি গাছে উঠে না বড় বড় দিকে একটু নামিয়ে নাও। হ্যাঁ রাঁধকুড়ি দিয়ে নামালে হয় না, কারণ কি বলো তো, যদি ওই ওপর থেকে নিচে পড়ে না হ্যাঁ তখন খড়কাছা হয়ে যায়। হুম চাষ ধরতে পারো তো? হ্যাঁ এটা নামাবো। নামাও। ওই কি বলো তো, ওই পুকুরের দিকে ঝুলির দিকে নামাও। যদি নামাও তো ঝুলির দিকের গুলো নামাও, সব পুকুরে পুড়ে যাচ্ছে না। চাষ ধরো। দাও। পারবা? হ্যাঁ আরে বাবা সব ধরে নেছো তো? হ্যাঁ আর একটা নামাবো। নামাও। আর নামাবো না, এইটা নামাই দেখি। সব ধরে নিস। ঠিক আছে, 3টেই থাকতে না বলো। কি হাঁসের খেতে দেবে নাকি? হ্যাঁ এখানে আটা ছিল তো, সেদিন ঝড় বৃষ্টি হলো না, এবার এই শীষ দিয়ে আটাগুলো না জমে গিয়েছে। জল পেয়েছিল? হ্যাঁ এর হাঁসগুলো তো খাওয়ানোর কিছু নেই, সব তো ফুরিয়ে গিয়েছে, এবার কি খেতে দেবো? আটা এবার দিলি না কিনে রাখতে হবে কিছুটা। হ্যাঁ এবার কিনে রাখবে বেশি করে, ঠিক আছে? যে যা আটা দেবে মোটামুটি কিনে রাখবে। সকালবেলা বের করে ওদের এমন কিছু দেওয়া হয়নি, কেমন ডাকছে দেখো শুধু। এগুলো একটু দিয়ে আসি। হাঁসের বাচ্চা দেখো জায়গাটাকে শুরু করেছে বিশাল। বড়দের দেবে না বড়দের এখন দেবো না। ওরা ঘাস ফাস খেয়ে খায় শুধু, তাও এবার মাটিগুলো দেখো তুলে ফেলে গেছে, পুরো প্লেন করে দে। কি আমাদের আর একটু মানে ওপর দিয়ে নিতে হতো তাই না বলো? মানে জলের দিকটা এতটা রাখতে হতো না। এবার একটা কাজ করতে হবে, কিন্তু কাজটা করবো বলে করা হচ্ছে না। কি কাজ? হাঁটো দেখাচ্ছি। শুনি বলো দেখি। যে হলুদগুলো আমরা রোদ দিয়েছিলাম না, হুম ওই হলুদগুলো বাড়িয়ে তোমার ধুয়ে একটু রোদে দিলে হতো। ও তা দিলে হয়, নাও। আগে একটু কম কম করে দেয়, হ্যাঁ সব দিলে কিন্তু হবে না, অল্প অল্প দাও, বস্তা ছোট তো। হবে না, বস্তা ছোট, বাড়ি দিলে সব বেরিয়ে চলে যাবে। এবার ধুয়ে 2 থেকে 3 দিন রোদি দেবো, দিয়ে ভাঙিয়ে নিয়ে আসবো। কেমন ধুলে বেরোচ্ছে দেখো। আজকে ভাত খেতে একটু বেলা হয়ে গেল। বাড়ির সমস্ত কাজ করতে করতে তো বেলা হয়ে গেল না, আর যদি না করতাম রান্না করে খেয়ে নিলে ভালো হতো, ওর থেকে খেয়ে নিয়ে তারপরে কাজ করতাম। তা তুমি তো বললে না আগে কাজ করি তারপরে খাওয়া দাওয়া। কারণ আমি আগে যাবো তো, গোসবার দিকে যাবো একটু। দেরি হয়ে গেল, তো যাই হোক না, আমার খেয়ে নেই। আজকে কি সয়াবিন আলু? হ্যাঁ সবই নেই।
সোয়াবিন আলু ঝোল। আজকে কি বিরিয়ানি আনবো নাকি? পার্টি তো তোমার এসো না। বলে বিরিয়ানি আনো। আজকে বিরিয়ানি আনবো, খাবা? ঠিক আছে। না এদিক খেলো, ভাত খেয়ে নাও। বিরিয়ানি খাবি? বিরিয়ানি ভালো লাগে? বাকি শুধু বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। বিরিয়ানি ভালো লাগে না? কত টাকা পারিস? একতলা হয়ে যাস? কেলা ওই বিরিয়ানি হয়ে ঘুম চোখে জাগে ওঠে, ঘুমিতে জাগে ওঠে সঙ্গে সঙ্গে। বিরিয়ানি খাওয়ার জন্য রাত 12টা পর্যন্ত জাগেছিল পাখি, কালী পুজোর সময়। মঙ্গলবার করে তো সাজিরা চার দেয় তো। ওইখানে ভালো বানায় না তো। এ বানায়, এটি সবাই সবাই কিন্তু বানায়। এখনো অনেক কাজ বাকি আছে বাড়ির, তো সেগুলো এখন খেয়ে দিয়ে তারপর করতে হবে, তাই না? তুমি একা করতে পারবে? আমি তো বেরিয়ে যাবো তো। আর ওই সায়ন আসবো তো, 10টা 11টার দিকে আসবে বললো সায়ন। সায়ন আসলে তুমি আর সায়ন করে নেবে কাজগুলো। ঠিক আছে, তাহলে তুমি এবার খেয়ে নাও। হ্যাঁ খাবো এবার আমি। তো হলুদগুলো কিন্তু বাড়িয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। অল্প অল্প করে ধুতে হবে না, একসাথে এতটা ধুলি হচ্ছে না। তো এক ঝুড়ি হলুদ, তো সেই জন্য সব একসাথে ধুলাম না, আর ধুলেও কিন্তু বের হচ্ছে না, তো সে কারণে হাফ হাফ করে ধুয়ে নিলাম, নিয়ে এবার ফেলে দিয়ে আসবো। যা রোদ দিয়েছে পুরো মাটি গরম হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না। মাটি এত পরিমাণে গরম হয়েছে, খালি পায়ে একদম থাকা যাচ্ছে না। বন্ধ কর। তো এই এত পরিমাণে রোদ ছেড়েছে কি আর বলো, মানে খালি পায়ে এক পা যে হাঁটবো, হেঁটে যাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো ভাবছি এই রোদ গরমে আর কাজ বাজ করবো না। আজকে সারাদিনের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।